তো সমুদ্র থেকে রুমে আসার পর আমরা রুমে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নিয়ে ভেবেছিলাম বিকালের দিকে বেরোবো। আর রেস্ট নিতে গিয়ে যে এতটাই লেট হয়ে যাবে সেটা আমরা ভাবতে পারিনি। তো তার জন্য একটু হালকা করে মেকআপ করে নিয়েছিলাম। আর এই ড্রেসটা তোমরা আগেও দেখেছিলে, সেই ড্রেসটাই আমি পরেছি, নতুন কোনো ড্রেস কেনারও টাইম পাইনি। তো আমরা সন্ধ্যের দিকে চলে গেছিলাম ঢেউসাগরে। আর ঢেউসাগর পার্কে কত টাকা করে টিকিট পড়েছিল সেটা কিন্তু আমি জানি না। আর এখানে যেসব গেমস ছিল সেগুলো কিন্তু দারুণ ছিল। তার মধ্যেই যেই ভাইটা যে গেমটা খেলছিল ওটা দেখতে বেশ দারুণ লাগছিল। আর আমরা তো একটু পেটুক মানুষ, তাই আমরা এখানে মোমো খেতে চলে এসেছিলাম। সবাই এক প্লেট করে প্রায় মোমো নিয়েছিল, বাট দাম অনুযায়ী মোমোটা কিন্তু অতটা ভালো ছিল না। তারপরে এই আইসক্রিমের স্টলটা দেখে আমি আর অমৃত তো ভীষণই বায়না ধরেছিলাম যে আইসক্রিম খাবো বলে। আর আমি কিন্তু আইসক্রিমের নামগুলো ঠিকঠাক জানি না, বাট আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ ছিল। তারপরে ওখান থেকে হাঁটা পায়ে আমরা সমুদ্রের ধারে চলে এসেছিলাম। আর সমুদ্রের ধারের যে এই ভিউটা এত সুন্দর ফিল আসছিল যে ওখান থেকে আর উঠে আসার মনই হচ্ছিল না। তারপরে ওখানে অনেকক্ষণ বসে আমরা বেরিয়ে গিয়েছিলাম মাছ বাজারের দিকে যে কিছু ভাজা খাবো। আর ওখানে গিয়ে আমরা চিংড়ি ভাজা নিয়েছিলাম, সেটা কিন্তু অতটাও ভালো খেতে ছিল না। তো আজকের দিনটা শেষ হলো এইভাবেই।